এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। বাই বাই। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। জানেন ভাবি, তিনতলা রুমি আছে না, সে তার খালাতো ভাইয়ের সাথে পলায় গেছে। এই ফোনে এই ধরনের কথা কেউ জোরে জোরে বলে, আস্তে আস্তে বলা যায় না? তুমি চুপ করো, এর থেকে আস্তে আস্তে কিভাবে কথা বলবো? যেভাবে আমার মায়ের বদনাম তোমার মায়ের কাছে করো সেইভাবে। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলে আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাইলে মাঝরাতে আপনারে কল করি? আরে ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। বাই বাই, টাটা, গুড বাই। এই মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিয়েছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই। বাই বাই। যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো। কি গো, তোর জামাই তোর এমনি মারডা মারলো কি লিগা? কইস না, আমার জামাই 2টা সিম ব্যবহার করে। আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী 1, আরেকটা নাম্বার সেভ করছিলাম স্বামী 2। শালায় না বুঝা ওরই মাইন্ডা দিস। এই কি হয়েছে তোমার? বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, পেয়ারা খাইছিলাম, পেয়ারা অর্ধেক খেয়ে দেখি ওর ভিতরে পোকা। আরে বাবা, পেয়ারার ভিতর পোকা ফেলাই দিতা, তার জন্য বমি করবা কেন? আরে পেয়ারা অর্ধেক খাওয়ার পরে দেখি পোকা অর্ধেক রয়ে গেছে। আরে স্থির হইলো বিপদের বন্ধু, অসুস্থ হইলে সেবা যত্ন করবো, টাকা পয়সা না থাকলে টাকা পয়সা দিয়ে হেল্প করবো। বুঝতে পারছি, আমার জমাইন না টাকা গোলা নেওয়ার ধান্দা, তাই না? হে আল্লাহ, আমারে তুমি উঠাই নাও। কি ভাবছিলাম আর কি হইলো? আরে অরুণদা, কি হয়েছে? কাঁদতেছেন কেন? ভাবছিলাম পাশের বাড়ির ভাবি আমার প্রেমে পাগল, আজকে জানতে পারলাম সেটা কি ছোটবেলার থেকেই পাগল। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো। গুরু, আমি 100 বছর বাঁচতে চাই, আমাকে তার একটা উপায় বলে দিন। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল। তাহলে কি আমি 100 বছর বাঁচতে পারবো? আরে না রে বলো, বিয়ে করলে তোর 100 বছরের বাঁচার 60টাই মিটে যাবে।